হাজরিন, কিয়ামত দুই প্রকার। একটা হলো আমাদের ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো গোটা দুনিয়া কিয়ামত। একটা কি ব্যক্তিগত কিয়ামত, একটা হলো গোটা দুনিয়া। একটা হলো আমার নিজের কিয়ামত, পৃথিবী থাকবে কিন্তু আমি নাই। আপনার বাবা ছিল কিন্তু বাড়িঘর আছে, বাবা আছে কবরে, অথচ ওনার কিয়ামত হয়ে গেছে। ওনার কি কিয়ামত হয়ে গেছে। কিন্তু আমি আপনিও একদিন চলে যাব, এটা আমার জন্য একটা কিয়ামত। আর একটা বড় কিয়ামত হবে, যেটা হলো হাসরের মাঠ। সেদিন সবাই একসাথে কবর থেকে ময়দানে হাসরে দাঁড়াতে হবে। ময়দানে হাসরে কি দাঁড়াতে হবে। কিয়ামতের আলামত আছে, চলতেছে। নবী বলেছেন নারী নেতৃত্ব আসবে, স্বামীরা বিবির গোলাম হয়ে যাবে, বিবি স্বামীর কাজে সাহায্য করবে। চলতেছে না? জোরে কর। মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, সমাজে বিশৃঙ্খলা হবে, মানুষ মানুষকে মানুষ মনে করবে না। বিজ্ঞান এত উপরে যাবে, যা সৃষ্টির শুরুতে এত উপরে যায় নাই। এইভাবে মানুষ চলবে। নবী বলেছেন তিন দিক থেকে একটা আগুনের অগ্নিচিকা বের হবে। আগুন ফিলিস্তিনের দিক খোলা থাকবে। কয় দিক থেকে বের হবে? দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে বাবাজি, খের কুটা লাগে গো। কিন্তু আগুন জ্বলতে কোনো গ্যাসের দরকার হবে না রে, কোনো গ্যাস খের কুটার দরকার। অটোমেটিক আগুন জ্বলে যাবে রে। সকালবেলা শুরু হবে রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের দিকে মানুষকে দৌড়াবি। গোটা দুনিয়ার সব মানুষ ফিলিস্তিনের দিকে দৌড়তে থাকবে রে। সন্ধ্যা যখন হয়ে যাবে গো, আগুনটা নিভে যাবে। মানুষ যেখানে থামবে সেখানে ঘুমায়া পড়বে। সকাল হয়ে গেলে আবার আগুন দৌড়াতে শুরু করবে। ফিলিস্তিন যাওয়ার পরে আগুনটা নিভে যাবে। কেউ কেউ নিজ নিজ দেশে আসবে, আবার কেউ সেখানে থেকে যাবে, কেউ সেখানে আবার থেকে যাবে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অপ্রাণের দুস্থ বুজুর্গরা এইভাবে চলবে রে। মানুষ দেখবি হঠাৎ করে সূর্য বিকালে যখন ডুবে গেছে গো, কিন্তু সকাল হয় না, শুধু অন্ধকার আর অন্ধকার। রাত তো পোহাতেছে না। 40 দিন সম পরিমাণ পর্যন্ত একটা রাত হবে গো, রাত পোহাবে না। মানুষ চিৎকার করে কান্না করবে, গরুর বাছুর কান্না করবে, গরু কান্না করবে, ছাগল কান্না করবে, মানুষ কান্না করবে। রাত পোহাতেছে না, পোহাতেছে না। হঠাৎ করে 40 দিন পরে গো রাত পোহাবে। তখন সূর্য পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে উদিত হবে রে। কোন দিকে হবে? এটা কিয়ামতের 60 বছর আগে। কয় বছর? এইখানে রাখলাম, এখানে আসবো আবার। ভাইরা আমার খেয়াল করেন বাবাজি, ফিলিস্তিনের এক মুসলমান, ইটালির এক বেঈমান ঝগড়া লেগে যাবি। ঝগড়া লেগে লেগে এমন ঝগড়া লাগবে, ইটালির সব বেঈমান ফিলিস্তিনের মুসলমানের বিপক্ষে যাবে। ফিলিস্তিনের সব মুসলমান ইটালির বেঈমানের বিপক্ষে একটা যুদ্ধ বাসবে। যুদ্ধ দুই দেশে থাকবে না, গোটা দুনিয়া ব্যাপক হয়ে যাবে। গোটা দুনিয়ার সব মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নেবে, গোটা দুনিয়ার সব বেঈমান ইটালির বেঈমানের পক্ষ নেবে। যুদ্ধ যখন লেগে যাবে, মুসলমানের পরাজয় হয়ে যাবে, বেঈমানের জয় এসে যাবে রে। মুসলমান তখন পরাজিত এমন ভাবে হবে, আজান একামত দিতে পারবে না, প্রকাশ্যে ইবাদত করতে পারবে না, পরিচয় দিতে পারবে না। বেঈমানের দাপট আর দাপট থাকবে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলি। এইভাবে চলবে রে মুমিন, এইভাবে চলতেছে। তখন বাবা আল্লাহ বীর সিফা সালা ইমাম মাহাদিকে দুনিয়ায় পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আলেম ওলামার দেখা হবে। তখন তিনি সব আলেম ওলামাকে যুদ্ধের ট্রেনিং দিবেন, অস্ত্র দিবেন। গোটা দুই বেঈমানের বিপক্ষে তিনি যুদ্ধের আহ্বান করবেন, যুদ্ধ করার জন্য প্রস্তাব দিবেন। তবে বেঈমানেরা এক বীর সিফা ছাড়া ইমাম মাহদী
যখন যুদ্ধ বেঈমানের ক্ষমতা, তখন তিনি হুঙ্কার দিবেন যুদ্ধ করার জন্য রে। আল্লাহু আকবার বলেন। ঘুমে আছেন না সজাগ? কেডা কেডা ঘুমা হাত তুলুন। সজাগ ওই, হ্যাঁ সজাগ আছেন যেন আমরা খুব মনোযোগ শুনবো। আমি বিষয়টা ধারাবাহিক কিয়ামতের কথা বলে দোয়া করে ফেলবো, পাস করবো না, সময় কাটাবো না। রে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, ইমাম মাহদী আলাইহিস সালাম 4 দিন জিহাদ করবে। জুড়ে বলেন কয়দিন? 4 দিন জিহাদ করবে গো। প্রথম দিন যুদ্ধ করতে ময়দানে যখন যাবি, তখন ওনার সাথে সৈন্যরা ভাগিয়া পলায় চলে আসবি, ভাগিয়া পলায় চলে আসবি। দিনে নবী বলেন, যারা ইমাম মাহদীকে ময়দানে রাখিয়া ভাগিয়া চলে আসবে, তাদের তওবা আমার আল্লাহ কোনদিন কবুল করবে না রে। তাদের তওবা কোনদিন কবুল হবে? এরা বায়োগ্রাফিলার। এরা কি মানুষ কয় আমাদের সমাজে, মাইরের পিছে আর খাওয়ানোর আগে এবার নাকি সালাক মাল আছে না, মাইরটার রাখলে বেটা পিছে থাকে, আঞ্জাম দিব ঠিকই, কিন্তু যেদিন লাগবো এ খালি বাস খুঁজে বাড়ির বৈশা করে গেল রে, এর ভিতরে কাম শেষ। এর ভিতরে কি এবার সালাক মাল। আর খাওয়ানে যদি আগে থাকে, ও সালাক। রাম দেশে কয় মানুষ, ঠিক কিনা বলে? বাইরে আমার দ্বিতীয় দিন জিহাদে যাবেন, কম সংখ্যক সৈন্য নিয়ে ফিরবেন, শহীদ হয়ে যাবে গো। তৃতীয় দিন শাহাদাত বরণ করবে, একদম কম নিয়ে ফিরবেন। দিনে নবী বলেন, দ্বিতীয় দিন তৃতীয় দিন ইমাম মাহদীর সাথে যারা যুদ্ধের মাঠে শহীদ হবে, তাদেরকে বদর উহুদের জিহাদে আমি রাসূলের সাথে যুদ্ধ করে যারা শাহাদাত বরণ করেছিল, তাদেরকে যেই মর্যাদা দেওয়া হবে, ইমাম মাহদীর সাথে তৃতীয় দিন যারা শহীদ হবে, তাদেরকে বদর উহুদের শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে আমরা যদি ইমাম মাহদীর যুগে পৌঁছি, আল্লাহ যেন তার সেনাপতি বানায়, শাহাদাতের মর্যাদা দান করে। আমিন ক। আমরা শহীদ হতে রাজি না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। না কইবেন হুজুর ইটি কি তখন আমার বউ ফুলাফুলি তুই আমি কই যাইতাম। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। অবাজিব তৃতীয় চতুর্থ দিন ইমাম মাহদী ডাকবেন গোটা দুনিয়ার সব মুসলমানকে, বলবেন যার যেটা আছে ট্রেনিং লাগবে না, যার যেটা দেশীয় অস্ত্র আছে নিয়ে ঝাঁপিয়া পড়ো। তখন সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ যুবক সব মানুষ ঝাঁপিয়া পড়বে জিহাদের মাঠে। যার ঘরে যে অস্ত্র আছে দেশীয় অস্ত্র নিয়ে জিহাদের মাঠে যাবে। সেদিন আসর থেকে মাগরিবের মধ্যখানে মুসলমানের দুনিয়া বিজয় হয়ে যাবে। গোটা দুনিয়ার মুসলমান বিজয়ের মিছিল করবে, সব বিজয় এসে যাবে, বেঈমান ফলাবে। সুবহানাল্লাহ। এরপরে প্রাণের বাবাজি, মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব হবে রে। কাজ্জাব মিথ্যাবাদীর দাজ্জাল আসবে। দাজ্জাল একটা শব্দ 3 শ্রেণীর ব্যক্তিকে বোঝায়। খোদা দাবিদারকে দাজ্জাল বলে, নবী দাবিদারকে দাজ্জাল বলে। যারা আলেম হইয়া মিথ্যা কথা কয়, মানুষে পথভ্রষ্ট করে, জাহান্নামী বানায়, তারা যুগের দাজ্জাল। এরা যুগের কি? দাজ্জাল। আর শেষে কিয়ামতের আগে কানা দাজ্জাল, আসল দাজ্জাল আসবে। নবী বলেন তার একটা চোখ টেগরা থাকবে, একটা চোখ বাবা তার চুলগুলা কুকরি থাকবে, চেহারা কুচিত কালো থাকবে রে। মানুষ আঞ্চলিক ভাষায় কয় টেগরা, কথা হয় না, টেগরা থাকবো, এক চোখ থাকবো, আরেক চোখ কি টেরা থাকবো, আর তার চুলগুলা কুকরি হবে। দয়াল নবীজি বলেন ওই দাজ্জালের সাথে বাবাজি 70,000 ক্যাডার বাহিনী থাকবে। ক্যাডার 70,000 ক্যাডার বাহিনী। বর্তমান যুগের যত নাস্তিক বেঈমান আছে সবাই তাদের দাদা দাজ্জালের জন্য অপেক্ষায়। এদের নেতা দাজ্জালের অপেক্ষা আছে, কারণ ওরে 40 দিনের ক্ষমতা আল্লাহ দিব। কয়দিন? 40 দিন দিব। এরা ওই নেতার অপেক্ষায়। আমাদের নেতা এমন গরম, যেমন ধুলাই দিব সামনে, কইতেছি কেমন হয় জানে এরা করে মুমিন। 70,000 ক্যাডার বাহিনী থাকবে। আর তাদের পরিচয় লিখেছি,
তাদের ডিজাইন কেমন হবে, তাদের বাবা ওই দিন চুলগুলা উপরে উঁচু হবে, নিচে কাটা থাকবে রে, নিচে কাটা থাকবে, উপরে চুলগুলা উঁচু থাকবে, কুকরি কুকরি চুল হবে। দাজ্জাল ক্যাডার বাহিনী দাজ্জালের হবে। বর্তমান যুগের আধুনিক কাটিং এর ছেলেরা যে চুল কাটে মোটামুটি তেমনই হবে। এটা হঠাৎ করে তার আবিষ্কার হইতো না, এটা আস্তে আস্তে এখন থেকে প্রতিষ্ঠিত হইব। কেউ করে শখে, কেউ করে অভ্যাসে, কেউ আছে যে সমাজে দেখে দেখে করে। আমাদের ভালো ফ্যামিলির ছেলেরা আছে, দাজ্জালের গোষ্ঠী না, ওরাও ভালো, কিন্তু ওরা সমাজ পরিস্থিতির উপর কাটে। কিন্তু মূল ফ্যাক্টরি হবে দাজ্জাল বাহিনী, যাদের চুল এরকম হবে। ইতিহাস পরে দেখো আগের যুগের গোলামের চুল এরকম কাটত, কোন গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না। বর্তমান যুগের যুবকরা যেভাবে চুল কাটে, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো। মনিব সমানভাবে চুল কাটতো। গোলাম যদি এইভাবে চুল কাটতো, জরিমানা দিতে হতো, বিচার হতো রে। ও যুবক, গোলামের সুরত ধরিও না, সাবের সুরত ধরো রে। বাজারে গেলে মুসিও চিনা জানা, বালা মানুষের ফুলও চিনা জানা, ওখল তার সুরত একটা, বেটা কোন মামা জানি সুরত ধরছে, অথচ পরিচয় বাপ মুসলমান, হে মুসলমান, ঘোড়ার ডিম, এটার খবর কে? সাতার মুসলমান। নাউজুবিল্লাহ করলাম। বাইরে আমার খেয়াল করেন, দাজ্জালে অলৌকিক ক্ষমতা পাবে, মুর্দারে জিন্দা করতে পারবে। দাজ্জাল জিন্দারে মুর্দা করতে পারবে, মুর্দারও জিন্দা করতে পারবে। কয়দিন দিবে জানুনি? 40 দিন পর্যন্ত ক্ষমতা তার মধ্যে থাকবে। এক ব্যক্তিকে দাজ্জাল বলবি, আমি তোমার খোদা, আমি তোমার খোদা। সে বলবে আমার হায়াত, আমার মৌতের মালিক তিনি হলেন আমার রব। সে তখন তার রূহ কবজ করে ফেলবে, আবার রূহ দিয়া জিন্দা করবে। তুমি বলেছিলে তোমার মৌত আর হায়াতের মালিক আল্লাহ, আমি তোমার মৌত দিয়েছি, হায়াত দিয়েছি, আমাকে বলো আমি এখন আল্লাহ। তার ইমান এত মজবুত, সে বলবে এখন বুঝতে পেরেছি তুই দে দাজ্জাল। কারণ আমার নবী বলে গেছে, আমার নবী বলে গেছে। মারহাবা কর, জোরে কর। দাজ্জালের সাথে 2 জন ফেরেশতা থাকবে। একজন যখন দাজ্জাল বলবে আমি খোদা, তখন একজন বলবে সে মিথ্যাবাদী। নবী বলেন তার আওয়াজ কেউ শুনবে না, কিন্তু আরেকজন ফেরেশতা কবে সত্যই তিনি খোদা। ওর কথা মানুষ শুনবে, ওর কথা শুনবে। দলে দলে যত মুনাফিক মুসলমান ছিল দাজ্জালের কাছে চলে যাবে। দাজ্জাল যেই বছর আসবে, ওই বছর টোটাল বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের ফসল বন্ধ হয়ে যাবে, আসমান থেকে কোনো বৃষ্টি হবে না, জমিনে কোনো ফসল হবে না রে, জমিনে কোনো ফসল হবে না। নবী বলেন টাকা থাকবে ঠিক, খাবার পাবে না, বাজারে চাল কিনতে পাবে না, ডাল কিনতে পাবে না, সবজি কিনতে পাবে না। টাকা থাকবে ঠিক, খাবার কিনতে পাবে না। তখন দাজ্জাল এক হাতে ঠান্ডা পানি, আরেক হাতে বাবা রুটির পাহাড় নিয়ে আসবে, রুটির পাহাড় এক হাতে, আরেক হাতে ঠান্ডা পানি। বলবে আমি তোমাদের খোদা, যে খাবার আর পানির ব্যবস্থা করেছি, তোমরা আমার কাছে আমাকে খোদা মেনে নাও। যারা বাবা মিথ্যাবাদী সমাজের মুনাফিক ছিল, নামদারি মুসলমান, তারা দলে দলে খাইব রুটি আর ঠান্ডা পানি। কোন ইমানদার যাইতো না। এখানে কথা কয় কেন? এখানে কেন কন্যা দূর যাইতো রে? কি ঠান্ডা পানি আর কি রুটি খায় খায়। আমরা দেশে অনেকে আছে না, বেটা চা খাইলে কত কত, একবারে খুঁজুর 80 কাপ আজকে চা খাইছে। কেমনে বেটা? নির্বাচনের ফসল মাগনা পায় আর খায়। কে পায়? মাগনা পায়। পরের দিন বেটার ফাতলা পায়খানা আরম্ভ হয়েছে, খালি মুতে আর মুতে। মাগনা খেলে এমন কেন বলে? হুসাইকে খায়েন না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। বাবাজি দাজ্জাল তখন বাবা মদিনার দিকে আক্রমণ করতে যাবে, নাউজুবিল্লাহ বলেন না। তখন আমার আল্লাহ আমার নূরের নবীর রওজার সামনে বাবা 7টা গেট বানায় দিবে আমার আল্লাহ নিজ দায়িত্বে, ফেরেশতার মাধ্যমে। ফেরেশতার মাধ্যমে দয়াল নবীর রওজার সামনে 7টা গেট দিয়ে দিবে। বাবাজি কিতাবে এসেছে এক এক গেট পাহারা দিবে 2 জন ফেরেশতা করে। 2 জন ফেরেশতা এক একটা গেট পাহারা দিবে রে, পাহারা দিবি। তখন বাবা দামেস্কে জামি মসজিদে আসরের আজান হবে রে। ইমাম মাহদি তখন মুয়াজ্জিন একামত দিতে যাবে, বলবেন থামো, আমার ভাই ঈসা আসতেছে, একসাথে নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলে না?
এই গেট দিয়ে কি দাজ্জাল বাহিনী যাইতে পারবো? কথা হয় না। ওরা খাইবার পর্যন্ত দখল করে ফেলবে, এরপরে যেতে পারবে না। আল্লাহ বেষ্টম করে দিবে। ওই সময় আরাফার মাঠে দোয়া হবে, হজ হবে, কাবা করে তাওয়াফ করবে, নবীর রওজা জিয়ারত করবে ইমানদার। আরাফার মাঠের দোয়া বন্ধ হবে। আল্লাহ কিয়ামত দোয়া, আল্লাহ আদমকে বলেছে তোমার সন্তানের দোয়া আমি কিয়ামত পর্যন্ত কবুল করব। সুবহানাল্লাহ। নবীর রওজাও জিয়ারত চলে। মারহাবা বলি, জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন, তখন বাবা ঈসা নবী আসমান থেকে ফেরেশতার কাঁধে চড়িয়া দামেস্কে জামে মসজিদের মিনারায় নামবেন। নামিয়া তখন আজানে একামত দিবে মুয়াজ্জিন। তখন ইমাম মাহদী বলবেন ওগো ঈসা নামাজ পড়ান। ঈসা নবী বলেন না মাহদী, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি রে ইমামতি করো। ইমাম মাহদী ইমামতি করবেন, ঈসা নবী পিছনে নামাজ পড়বেন। নামাজ শেষে বলবেন এ মাহদী, দাজ্জাল কোথায় রে? শেষ প্রান্তে খাইবারের দাজ্জাল থাকবে। তখন ঈসা নবী যেতে যেতে ওই দাজ্জালের কাছে যাবে। যাওয়ার পরে বাবা লবণ পানির মধ্যে জেলে জেলে যেমন গলে যায়, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবে, এরকম গলে পানি হয়ে যাবে। আপনার ওই যে বস্তু গুন্ডারা এখন অপেক্ষা করে দাজ্জালের, এরা এই সময় ফলাইব খালি। খুব আমাদের নেতাই শেষ, আমরা কই যাই? ওরা পলাবে, পলায় কেউ গর্তে লুকাবে, কেউ নবী বলেন গাছের আগায় লুকাবি, কেউ আবার দরজা বন্ধ করে লুকাবি, এক এক যে কেরকুটার নিচে লুকাবি, যে যেভাবে পারে লুকাবে। নবী বলেন গাছের জবান খুলে যাবে, ঘরের দরজার জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, কেরকুটার জবান খুলে যাবে, বাঁশ থেকে কথা বলবে। দিনে নবী বলেন সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে, দাজ্জালের মুনাফিক বাহিনীর পক্ষে থাকবে। দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে, বাবলা গাছ। ওই বাবলা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। নবী কয় বাবলা গাছ তেতুই গাছের পাতার মতন চিকন চিকন পাতারে। নবী বলেন সেই গাছ পেলে তোমরা আগুন দিয়া জ্বালায় দিবা, পুরায় দিবা। এটা মুনাফিকের গোষ্ঠীর গাছ, এটা মুসলমানের পক্ষে থাকবে না, বেঈমানের পক্ষে থাকবে। আর দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। আম গাছ থেকে বলবে ঈসা, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো এটাকে মারা হবে। গর্ত থেকে বলবে ঈসা গো, আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো গো। কেরকুটার থেকে আওয়াজ আসবে, ঘরের দরজার থেকে আওয়াজ আসবে, ঘরের দেয়াল থেকে আওয়াজ আসবে। যেখানে লুকাবা বাগার সুযোগ নাই, আওয়াজ এসে যাবে। সব বেঈমান মরে সারকার হয়ে যাবে। আর কোনো মুনাফিক থাকবে না, কাফির থাকবে না, বেঈমান থাকবে না, শুধু মুসলিম, শুধু মুসলমান ইমানদার থাকবে। আল্লাহ বলবেন এই ঈসা, এবার একটা জাতি বের হবে, আমার ইমানদারকে খেয়ে ফেলবে, আমার ইমানদারকে মেরে ফেলবে। তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। বাদশাহ জুলকারনাইন যখন বাবা সফর করতে গিয়েছিল, মালিকাত দুনিয়ার বাতুন রাজত্ব দিয়েছিলেন আল্লাহ চারজনকে, দুজন মুসলিম, দুজন হলো কাফির। কাফিরদের মধ্যে বাদশাহ নমরুদ আর বক্তে নসর, মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর হলো বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, ভোটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব। আল্লাহু আকবার বলে না বাবাজি। ওনাকে আল্লাহ একটা মুজিজা স্বরূপ ঘোড়া দিয়েছিলেন রে, মুজিজা স্বরূপ ঘোড়া দিয়েছিলেন। উনি ঘোড়ায় চড়ে পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন, সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। কয় হাজার মাইল? 12,000 মাইল করে চলতো। আর শেষ প্রান্তে যখন গিয়েছিলেন, এক জাতি বিচার দিয়েছিল, গো বাদশা একটা জাতির জন্য আমরা, তারা হলো ইয়াজুজ মাজুজ, ডিস্টার্ব করে গো, আমরা থাকতে পারতেছি না, তাদেরকে তুমি আটকায়া দাও। হযরত বাবা ওই বাদশা জুলকারনাইন বিশাল বড় দেয়াল দিয়া তাদের ওই পারে আটকায়া দিয়েছিল রে। নবীজি বলেন তারা প্রতিদিন ওই দেয়ালের কাছে এসে জিহ্বা চাটে, জিহ্বা তাদের মারাত্মক ধারানো, জিহ্বা কাটার মতন। তারা দেয়াল জিহ্বা চাটে, বিকাল বেলা চাটতে চাটতে দেয়ালের কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে আসিয়া দেখে ওই যে চার ছিল ছিদ্রি আবার ভরে গেছে।
পূরণ হয়ে যায়, বের হতে পারে। দয়াল নবীজি বলেন, ঈসা নবী যখন আসবে তখন একদিন তারা এইভাবে ছিদ্রি করে সামান্য বাকি, তখন বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকিটা সারবরি। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন ছিদ্রি পূরণ হবে না, পরের দিন সকালে বাকিটা ছিদ্রি করে দুনিয়ায় বের হয়ে যাবে। এর আগে আল্লাহ কইব, এই ঈসা আমার উম্মতে মুহাম্মাদীকে ওই ইয়াজুদ মাজুদ খেয়ে ফেলবে। ইয়াজুদ মাজুদ কেমন? নবী বলেন কেউ খেজুর গাছের মতন, কেউ তাল গাছের মতন, অনেক নারকেল গাছের মতন। নবী বলেন তাদের কানগুলা অনেক বড় বড় হবে, দেখতে অনেক ভয়ঙ্কর হবে। তাদের কান কত বড় মুসলিম জনতা জানুনি? নবী বলেন একটা কান দিয়ে তারা তোষক বানাবে, আর একটা কান দিয়ে তারা লেপ বানাবে। এক কান নিচে দিয়ে ঘুমাবে আর এক কান উপরে দিয়ে ঘুমাবে। তাদের এমন ভয়ঙ্কর কান হবে, নবী বলেন তাদেরকে দেখতে নিজেই পড়তে ভয় পেয়ে গিয়েছিলাম, এত ভয়ঙ্কর কথা বাবাজি। খেয়াল করেন, ভালো করে রে। আল্লাহ বলবেন ঈসা রে ঈসা, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে ওঠো। আমার যত ইমানদার বান্দা বান্দি আছে রে, সবাইকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও। ঈসা নবী উম্মতে মুহাম্মাদী যারা আছে সবকে নিয়ে তুর পাহাড়ে উঠবে। আল্লাহ বেষ্টন করে দিবে, তুর পাহাড়কে সংরক্ষণ করবে, নিরাপদ পাহাড় বানায় দিবে। তখন ইয়াজুদ মাজুদ এক গোষ্ঠী পৃথিবীতে আসবে, আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীতে শুধু মানুষ, ভাবলাম মানুষ ধরে ধরে খাবো, এখন দেখি মানুষ নাই, কি খাবো? নবী বলেন যত গাছ ছিল তারা চাবায়া চাবায়া খেয়ে ফেলবে রে। নাউজুবিল্লাহ, এত ভয়ঙ্কর প্রাণী, তারা গাছগুলা চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। এরপরে আরেক গোষ্ঠী আসবে ইয়াজুদ মাজুদ, তারা আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ, পৃথিবীতে গাছ ছিল সবুজ, পৃথিবী এখন দিকে সবুজও নাই, মানুষও নাই। তারা কি খাবে জানুনি গো? যত খাল বিল নদী নালাতে পানি ছিল তারা একটা টান দিয়া সব শুকায় ফেলবে, সব সমুদ্র পর্যন্ত শুকায় যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গায়ের মধ্যে ঘা দিয়ে দিবেন, ঘা পচন ধরে দিবে, পচন পচার সাথে সাথে পচতে পচতে তারা মরে যাবে। আল্লাহ বলবেন ঈসা ইয়াজুদ মাজুদকে ধ্বংস করে দিয়েছি, তুমি আমার সব বান্দা বান্দিকে নিয়ে আবার জমিনে নেমে যাও। আল্লাহু আকবার কন্না। ঈসা নবী উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জমিনের মধ্যে নেমে যাবেন। আল্লাহু আকবার বলেন না। তখন বলবে আল্লাহ ওয়া মালিক, ইয়াজুদ মাজুদ মরে তো পচা দুর্গন্ধ গো, এমন পচা দুর্গন্ধ টিকার মতন না, বসবাস করার মতন না, এমন পচা দুর্গন্ধ করতেছে। ও মালিক কেমনে বাস করব? আল্লাহ এক জায়গায় পাখি পাঠাবেন, তারা আসিয়া এক একজন এক একটা লাশ নিয়ে যাবে, ইয়াজুদ মাজুদের কোথায় ফেলে দিবে? আল্লাহ নবী বলেন আল্লাহ ভালো জানে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, জোরে প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। তখন ইয়াজুদ মাজুদের লাশ পাখি নিয়ে যাবে, আর আমার আল্লাহ তখন বৃষ্টি নাজিল করবে গো। বৃষ্টি দ্বারা দুনিয়াটা ওই গন্ধ পরিষ্কার করবে, ক্লিন করে দিবে দুর্গন্ধ। আর নদী নালা পুকুর পালা গোলা পানি দিয়ে ভরপুর করে দিবি। জমিনের দাজ্জাল আসার আগে উর্বর ক্ষমতা কমে গিয়েছিল, আমার আল্লাহ জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবি। ওই দিয়ে আগে বলছিল না ফসল বন্ধ হয়েছিল, তখন আবার ফসল স্টার্ট করা হবে, বৃষ্টি নাজিল হবে, সব ভরপুর হবে, আবার জমিনে বল আসবে। নবীজি বলেন এত বল হবে জমিনে,
এত বল হবে একটা আনার ফলের গাছ, একটা আনার ফলের গাছের পাতা এত বড় হবে রে, কয়েকজন মানুষ ওই পাতা ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে। কারণ বল বেশি হইলে ফসল বড় বড় হয়। ফসল কি বেটা তোর কলা অত বড় হইল রে কেন, খিতা দিছি জানোস নি, কথা হয় না। বেটা তোর ক্ষেত্রে অত দান হইল, আমি খরচ করছি এই জন্য হয়েছে, ঠিক কিনা? মাগনা মাগনা কিছু হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আল্লাহ এত বল দিবে জমিনে। নবীজি বলেন একটা গমের দানা কত বড় হবে জানুনি? এত বল হবে, গমের দানা কত বড় হবে? নবী বলেন একটা গমের দানা দুনিয়ায় পাল্লা ওজন দিলে 5 কেজি ওজন হবে। কয় কেজি? 5 কেজি। এখন কত কেন, কিন্তু এটা এত বলে এত বড় হইব, 5 কেজি ওজন হইব। মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এরপরে বাবা প্রথমেই বলেছিলাম পশ্চিম দিকে সূর্য উদিত হবে গো, সেদিন প্রমাণ হয়ে যাবে, সেদিন কেউ কালেমা পড়লে আর ইমানদার হবে না রে। কালেমা পড়লে কি হবে না? ইমানদার হবে না। সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মুসলিম হবে না, যারাই ছিল তারাই থাকবে, আর নতুন কোন মুসলিম হবে না রে। নবী বলেন শেষে জাহাজা নামক একজন বাদশা আসবে, এরপরে আবার জালেম বাদশা আসবে। ঈসা নবী বিদায়ের পরে, মাহাদি বিদায়ের পরে অনেক বাদশা আসবে, শেষে জাহাজা নামক একজন বাদশা আসবে, এরপরে সব জালেম বাদশা আসবে। তাদের দ্বারা দুনিয়ার মধ্যে অত্যাচার হবে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। তখন আমার আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিবি। তখন বাবা একটা সুগ্রামযুক্ত একটা বাতাস আসবে, ওই বাতাস মুসলমানের নাকে লাগা মারতো, মুসলমান মরে যাবে। সুগ্রামযুক্ত বাতাস মুসলমানের নাকে লাগা মারতো, মুসলমান মরে যাবে। থাকবে শুধু বেঈমান আর কাফির, জাহান্নামী, সব হারামজাদার গোষ্ঠী থাকবে, হালাল জাদা একটাও থাকবে না রে। ইমানদার মরে যাবে। তখন আমার আল্লাহ বলবেন ইসরাফিল, আমার মায়ার বান্দার জন্য, আমার ইমানদার বান্দার জন্য পৃথিবী আমি রেখেছি, কোন হারামজাদা বেঈমানের জন্য রাখি নাই। হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিস আসছে আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকে ততক্ষণ কিয়ামত হবে না, কেউ নাই। আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, দুনিয়াটা কিয়ামত করে দিব। সুবহানাল্লাহ। কলা ইসরাফিল সিংহা নিয়ে বসে আছে এখনো ফু দিবার জন্য, এখনো রেডি ইসরাফিল, এখনো কি, কখন আল্লাহ হুকুম করে। দিনে নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীজি বললেন, আমাকে জিবরিল বলল নবীজি এটা ইসরাফিলের অফিস। আল্লাহু আকবার বলেন না। নবীজি গিয়াম ইসরাফিলকে সালাম দিলেন, ইসরাফিল জবাব দেন একবার দুবার তিনবার, কোনো জবাব দেয় না। নবী কই ইসরাফিল আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছো, কখন হুকুম করব তখনই তুমি বাঁশি বাজাবা। তবে ইসরাফিল আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর বাড়িতে মেহমানদারি করতে এসেছি। বাড়িওয়ালা কোনোদিন মেহমান দাওয়াত দেয়া বাড়ি ঘর ভাঙবে না রে, আমি কথা দিতেছি আমাকে আল্লাহ দাওয়াত করেছে, আজকে বাড়ি ঘর ভাঙবে না রে। মেহমান দাওয়াত দিয়ে মানুষ বাড়ি ঘর ভাঙে? হ্যাঁ ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। নবীজি বলেন ইসরাফিলের বাঁশি সিংহা কত বড় জানুনি? সিংহা কত বড়, যে সিংহা দিয়ে ইসরাফিল ফু দিবে এটা কত বড় সিংহা রে। এটা কি মহিষের সিংহের মতন না, গোড়ার সিংহ বা মহিষের না গরুর দামার সিংহের মতন না, না। কেমন হবে? নবী বলেন তোমাদের হাতে যদি একটা হারুলির টিকটিকির ডিম যদি রাখুরি, টিকটিকির ডিমটা অনেক ছোট, হাতের তালটা অনেক বড়। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা টিকটিকির ডিমের সমান হবে, আর হাতের তালুর মতন ইসরাফিলের সিংহা। ওই সিংহায় ফু দিলে মনে হয় বাংলাদেশ শুধু ধ্বংস হইব নাকি? তা হবে না, পারবো না। কত বড় বিজ্ঞান, যাতা মেরা ধরবো, খামাইব। নবীজি বলেন ইসরাফিল যখন বাঁশি ফু দিয়ে দিবি, বিকট শব্দ করবে। প্রথম যখন সিংহায় ফু দিবি 6 মাস পর্যন্ত ফু চলতে, আওয়াজ চলতে থাকবে, বিকট থেকে বিকট শব্দ হবে। প্রথম যে শব্দ হবে দ্বিতীয়টা একটু আওয়াজ বেশি হবে, তৃতীয়টা আর একটু বেশি হবে। প্রথম মাসে যে আওয়াজ করবি দ্বিতীয় মাসে আরো বেশি আওয়াজ করবে। নবী বলেন 6 মাস পর্যন্ত এরকম বিকট শব্দ আওয়াজ কম্পিত হবে,
কম্পিত হতে আওয়াজ করবে, ভূমিকম্পের মতন আওয়াজ হবে, বিশাল শব্দ হবে। প্রথম পুয়ে মানুষ মনে করবে মনে হয় কিছু ফুটে গিয়েছে। নবী বলেন কেউ হাল চাষ করতে যাবে, কেউ বাজার সদাই করতে যাবে, কেউ কাপড় বিক্রি করতে যাবে, কেউ কেনাকাটা করতে যাবে, কিন্তু দেখবে খালি বাড়তেছে বাড়তেছে, ওইখানে তার কিয়ামত হবে। তখন দৌড়াই করবো চল বুদ্ধিজীবী নেতার কাছে যাই, নেতার কি খবর? করবো আমার যে গতি নেতারও সেই গতি। সবার লাগবো দৌড়াদৌড়ি, সবার লাগবো কি? সবার লাগবে বাবা। তখন তারা বলবে, মিটিং করে বলবে খোলা মাঠে চলে যাই, আর সহ্য হতেছে না, খোলা মাঠে চলে যায়। একটু খোলা মাঠে গিয়া দেখে কি অবস্থা। তারা খোলা মাঠে দাঁড়াবে, চতুর্দিকে ভাগ ভাল্লুক, পশু পাখি, গরু ছাগল, বেড়া দুম্বা দাঁড়াবে, মানুষের মাথার কাছে পাখি দাঁড়াবে, জিন জাতি দাঁড়াবে। আল্লাহ বলবেন আজরাইল রে, আজরাইল সব জাতির রূহ কবজ করো, ফেরেশতা বাদে সব রূহ কবজ করো। আজরাইল সব পশু পাখির রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করবে। করিয়া বলবে আল্লাহ ও মালিক, এবার তুমি আর আমরা ফেরেশতার গোষ্ঠী আর কেহ নাই গো আল্লাহ, ফেরেশতারা আছি, সব রূহ কবজ করে ফেলছি, মানুষও নাই, জিনও নাই, কোনো পশু পাখি নাই, কি নাই? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, সর্বশেষ যে লোকের রূহ কবজ করবে মালাকুল মউত, সর্বশেষ যে লোকের রূহটা কবজ করবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে রে। তখন আল্লাহ বলবেন আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তুমি আজরাইল বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো। সব ফেরেশতার রূহ কবজ করা হবে। আজরাইল বলবে আমরা 4 জন আছি, সবার কবজ করেছি। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের কবজ করো। জিবরিল বলবে ও আল্লাহ, আমি জিবরিল একটু মরা লাগবে নাকি? আল্লাহ বলবে হ্যাঁ ও আল্লাহ, তোমার কত বন্ধুর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি গো আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 24,000 বার আমি গিয়েছি, 24,000 বার গিয়েছি। নবীর বিদায়ের পরে আমি 10 বার দুনিয়া আবার গেছি। ও আল্লাহ ও মালিক, এত বড় ফেরেশতা আমি, আমার বুঝি মরা লাগবে? আল্লাহ বলবেন হ্যাঁ তোমারও মরা লাগবে। তখন জিবরিল মরণ হবে, ইসরাফিল মিকাইলের মরণ হবে। আজরাইল বলবে আল্লাহ এবার আমি আর তুমি। আল্লাহ বলবেন এবার তোমার ফালারে আজরাইল। আজরাইল বলবে ও আল্লাহ ও মালিক, আমারও কি মরা লাগবে নাকি? আল্লাহ বলবেন হ্যাঁ তোমারও মরা লাগবে। তখন বলবে আল্লাহ আগে যদি জানতাম আমারও মরা লাগবে, পৃথিবীর কেউ রূহ আমি কবজ করতাম না, পৃথিবীর কোন মানুষের রূহ কবজ করতাম না রে মালিক। কত যে যন্ত্রণা, মরণ যন্ত্রণা গো মালিক। যদি আমি মরা লাগবে যদি জানতাম, আমি জীবনে কোনোদিন কার রূহ কবজ করতাম না। আমি আজরাইল যখন যেতাম, মানুষের রূহ 80 জায়গা দিয়ে ফলানোর জন্য চেষ্টা করতো, ভাগার জন্য রে। জালালউদ্দিন সুয়ুতি বলেন মানুষের দেহের মধ্যে 500 ফেরেশতা চাপ দিয়া ধরে রে, নড়া চড়ার ক্ষমতা নাই, এত ভয়ঙ্কর। আজরাইল বলে আল্লাহ ও মালিক, আগে যদি জানতাম পৃথিবীর কে রূহ আমি কবজ করতাম না গো আল্লাহ। আল্লাহ বলবেন হ্যাঁ তোমার মরা লাগবে। এমনি আল্লাহ বলবে মরে যাও, বলতে দেরি, হুকুমটা আজরাইল বলতে দেরি হবে না, মালাকুল মউতের মরতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ কিছুই নাই, শুধু আমার আল্লাহ। তবে 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, তোমার আমার রূহ। আস্তে কই, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত আর জাহান্নাম আর ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ ধ্বংস হবে না। আল্লাহু আকবার বলেন না। ইসরাফিল নাই, ইসরাফিল ইন্তেকাল হয়ে গেছে গো, কিন্তু ইসরাফিলের সিংহা ঠিকই আছে, সিংহা ধ্বংস হয় নাই। ইসরাফিলের সিংহার ভিতরে প্রত্যেকের নামে একটা করে আসন আছে, আমারও আছে, আপনারও আছে। নবী বলেন ইসরাফিলের সিংহার ভিতরে রুহুর আসন আছে, প্রত্যেকের রুহু থাকবে সেখানে, তাদের আসন আছে, নিজ নিজ আসনের মধ্যে তুমি আমি অংশগ্রহণ করব। ইসরাফিলের সিংহার ভিতরে সিট দেওয়া হবে, আসন দেওয়া হবে। আল্লাহ আবার ইসরাফিলকে বানাবেন, জিবরিলকে বানাবেন। বাবাজি ওর আগে আল্লাহ একাধারে 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, একাধারে
40,000 বছর বৃষ্টি নাজিল করবে, রাত দিন 24 ঘন্টা, 40,000 বছর আসমান থেকে বৃষ্টি হবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করা হবে, পাহাড় পর্বত নদী নালা মাটি কেটে সব সমান করা হবে, হাসরের মাঠটাকে অ্যাকুরেট করা হবে। বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করা হবে, কবরের মধ্যে দেহ গঠন করা হবে, আর পৃথিবীটা সমতল করা হবে। ইসরাফিল বানাবে আল্লাহ, সব ফিরিস্তা বানায় কুবা, ওগো ইসরাফিল এবার আমি হাসরের মাঠ কায়েম করে দিব, বিচার কায়েম করে দিব, তুমি এবার বাঁশি বাজায় দাও, আমি আদালত শুরু করে দিব। ইসরাফিল বানায় আল্লাহ কুব, ফুমার আমি এখন বিচার শুরু করব। হাসরের মাঠ প্রথম পুয়ে ধ্বংস হবে, দ্বিতীয় পুয়ে বিচার হবে। দ্বিতীয় পু কি? ইসরাফিল দেখে বলবে, ও মালিক আল্লাহ, আমি যদি বিকট পদে তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা শরীফ ঘুমে আছেন, আওয়াজ বিকট হলে নবীর কান মুবারকে বাজবে। ওই আওয়াজ শুনিয়া নবীজি বিরক্ত হতে পারেন, রাগ করতে পারেন, গুসা করতে পারেন, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যেতে পারি গো। ওগো আল্লাহ, আপনি আগে আপনার হাবিবকে রওজা থেকে উঠান, এরপরে আমি বাঁশি বাজাবো। ইসরাফিল কুবা আমি ফু দিলে হঠাৎ করে নবী ঘুম ভাঙলে রাগ করতে পারেন, যে নবীকে আগে সজাগ করেন, এরপরে আমি ফু দিব। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে ক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলবেন, জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে যাও, আমার হাবিবকে রওজা মুবারক থেকে উঠাও, আমি আল্লাহর সালাম দাও, মাকাম মাহমুদের দাওয়াত দাও। আরো জোরে বলি, মাকাম মাহমুদের দাওয়াত দাও। জিবরিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে রওনা করবে, বলবে আল্লাহ সব পৃথিবী তো সমতল হয়ে গেছে গো, নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন সোজা বরাবর যাও, সামনে যে দেখবা নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা মোবারক, এখানে আমার নূরের নবীর রওজা মোবারক, সেখানে যাও, যে সালাম দিবা, আমার হাবিবকে সালাম দিবা, রওজা থেকে উঠাবা। জিবরিল 70,000 ফেরেশতা লইয়া যাবে যে নবীকে সালাম দিবে, নবীর রওজা মুবারকের মাটি ফেটে যাবে, নবী দাঁড়ায় ডানে তাকাবেন, বামে তাকাবেন, হাসরের মাঠে সামনে পিছনে কোনো মানুষ নাই, কেউ নাই। বলবেন জিবরাইল, জিবরাইল আমি মনে হয় শেষে উঠেছি, সবাই মনে হয় উঠে শেষ হয়ে আমার উম্মত জাহান্নামে চলে গেছে রে, আমার উম্মত কই, আমার উম্মত কই? জিবরিল বলবে, নবীজি আপনি উঠার আগে কোন নবী তার রওজা থেকে উঠতে পারে নাই। আল্লাহু আকবার বলে না। তখন জিবরিল তাকে দেখবি, দিনের নবীর কাফন মুবারকের মধ্যে কাদা মাটি লেগে আছে নবীর কাফন মুবারকে। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবী সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, আমার তো বড় শরম লাগতেছে, লজ্জা লাগতেছে। নবী কয়, আয়েশা সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে রে আয়েশা। আম্মা জান আয়েশা চোখের পানি ছাড়িয়া কোন নবীজি গো, আমি আয়েশার বড় শরম লাগতেছি, ওই দিন কেমনে গো আমি উলঙ্গ দাঁড়াবো? নবী আয়েশা লজ্জা বোধ করিও না, সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, 50,000 বছর চলে যাবে, বেহুশ হয়ে মানুষ ঘুরবে রে। মা আয়েশা কো, নবী আপনিও নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী কয়, না না রে আয়েশা না, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। মা আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী কি পরে দাঁড়াবেন? নবী বলেন, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমি আমার কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবো। তখন নবী দাঁড়াবেন, কাফনের কাফনে কাদা মাটি লাগা থাকবে। জিবরিল বলবে, কাদা মাটি কেন গো? নবী বলবেন, আমি যখন দুনিয়ায় ছিলাম উম্মতের জন্য কান্না করেছি, রওজা যায় উম্মতের জন্য কানতে কানতে রে জিবরিল আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রাত্রে স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে, ডাক দিয়া কো, নবীজি আপনার রওজা সাগর হয়ে গেছে কেন গো? নবী কো, মনসুর উম্মতের জন্য কানতে কানতে চোখের পানি দ্বারা রওজা সাগর হয়ে গেছে। আমার উম্মত যখন গুনাহ করে আমি তখন কান্না করি, কানতে কানতে সাগর হয়ে গেছে।
আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ ও মা, জোরে জোরে ওয়ালা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি ওয়া আলা আলি। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, জিবরিল ডেকে বলবে, নবীজি, ও মায়ার নবী, আপনার কাফনে কেন গো কাদা মাটি আমি পরিষ্কার করে দিই? আপনার জন্য হাসরের মাঠ আল্লাহ সাজাইছে, আর আপনার কাপড় মুবারকে মাটি থাকবে, এটা হতে পারে না। নবী বলবেন, জিবরিল, আমি কুল পরিষ্কার করতে দিব না, ওই কাদা মাটি নিয়ে আল্লাহর কাছে যাব, দেখাবো আল্লাহকে আমি উম্মতির জন্য কত কান্না করছি। ভাইরা আমার খেয়াল করেন, তখন জিবরিল বলবে, নবীজি, ও আমার নবী, কোন সব নবী উঠে গেছেন আপনি উঠার পরে, কিন্তু কোন নবীর উম্মত রওজা থেকে উঠতে পারতেছেন না, তারা আটকা পড়ে গেছে। তখন নবীজি বলবেন, কেন রে জিবরিল, কেন নবীর উম্মতরা আটকা পড়েছে? আপনার দুজন উম্মত যতক্ষণ রওজা থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত উঠতে পারবে না। তখন নবী বলবেন, তারা কারা? বলবেন, আপনার বন্ধু আবু বকর, আপনার বন্ধু উমর, তারা দুজন যতক্ষণ উঠবে না ততক্ষণ কেউ উঠতে পারবে না। দয়াল নবীজি বলবেন, আবু বকর, এই আমার ওঠা ওঠা, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। তখন বাবাজি উমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রওজা থেকে দাঁড়াবে। নবীজি বলেন, হাফসি বেলাল কিন্তু আমার পাশে শায়িত হয় নাই, কিন্তু কিয়ামতের দিন আমার পা মুবারকের নিচ থেকে বেলালে হাফসি দাঁড়াবে। নবীর পা মুবারকের নিচ থেকে দাঁড়াবে। দূরে দাঁড়ালে নবীর আসে কাছে আসতে কষ্ট হবে রে। বেলাল হবে নবীর ড্রাইভার হবে, নবীর উঠে লাগাম ধরবে, এই জন্য নবীর নিচ থেকে, পায়ের নিচ থেকে বেলাল দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলে না। তখন রে আল্লাহ ভয়ঙ্কর হবেন, কাহার হবেন, আল্লাহ ভয়ঙ্কর হবেন। হাসরের মাঠ তরতর করে কাঁপবে, সব নবী রাসূলগণ কাঁপবে, ওলি আল্লাহরা কাঁপবে, সবার জবান বন্ধ হয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, যেদিন কেউ কোনো কথা বলতে পারবে না, আপনি রাসূলুল্লাহ নাকি কথা বলতে পারবেন না? নবী কয়, না না আয়েশা রে, সেদিন কোন নবী কথা বলতে পারবে না, ওলি আল্লাহরা কথা বলতে পারবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর জবান মোবারক আল্লাহ বন্ধ করবে না রে। সেদিন আমি সব নবীর পক্ষে, সবার পক্ষে প্রথম সুপারিশ করবো আল্লাহর কাছে। আল্লাহ রাগ গুসা করবেন, কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সাহস রাখবে না। আমি যখন আল্লাহর দিকে তাকাবো, আমার আল্লাহ আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে সব গুসা চলে যাবে। কারণ নবীর সাথে আল্লাহর প্রেম, নবীর সাথে কি প্রেম, ভালোবাসা। কেউ যদি কারো প্রতি রাগ করে, তার ভালোবাসার মানুষ আসতে কয়, তোরে সারলাম ও আসার কারণে, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোরা সারলাম আমার বন্ধু আমার কাছে এসে। আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিনের তাফসীর লেখছে, নবী আল্লাহর জন্য রহমত,
কিয়ামতের দিন আল্লাহর দিকে যখন নবী তাকাবেন, আল্লাহ তখন সব গুসা শেষ হয়ে যাবে। নবীজি সেজদায় পড়ে যাবেন। কিতাবে এসেছে পৃথিবীর সব সেজদা যদি এক পাল্লায় উঠানো হয়, নবীর হাসরের ওই সেজদার সমান হবে না রে। আমার নবী ওই দিন এমন কান্না দিবি রে, পৃথিবীর আদম নবীর 350 বছরের কান্না সহ, সব নবীর আর কান্না সহ, সব নবীর উম্মতের কান্না সহ এক পাল্লায় উঠালে হাসরের মাঠে নবীর কান্নার সমান হবে না রে। নবী কানবেন, মাকাম মাহমুদে আল্লাহ বসাবেন। বাবা মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কাঁদে মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, নবী সেজদায় পড়ে যখন কানবেন, আল্লাহ কুদরতি কোলে উঠায় বলবে, হাবিব কান্না করবেন না, যাকে খুশি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। তখন নবীজি বলবেন, ও আল্লাহ একটু আমল নামা দেখেন। শেষ কথা আমার বলবেন, আমল নামা একটু আপনি দেখেন। আল্লাহ বলবেন, না আমি আমল নামা দেখবো না, আমার রাগ উঠে যাবে, গুসা উঠে যাবে, কারণ আমি বলেছি রোজা রাখো, খায় না, দিনে ডাইলের বড়া খাইছে। এমনও মুসলমান আছে দোমা টানছে বাবা, খাবার খাইছে, ইফতারিও খাইছে, সেহরিও খাইছে, দুপুরে খায়, বিকালও খায়। হোটেলে গিয়ে আমি হিন্দু, দুপুরে খাওয়ার জন্য সন্ধ্যায় মসজিদে এক মুসলমান ইফতারি খাইতো। কথা বলেন ঠিক কিনা? হিন্দু মার্কা মুসলমানের অভাব নাই। ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি অনেকে আছে আবার হোটেল ব্যবসা করে, দিনের বেলা বাদ বেছে। ওরা যদি তুমি কেন বেছো, আমি রোজই। তুমি ওই লোক তোমার হোটেলে খাইয়া যেই পাপ করছে, তুমি বিক্রি করে ডাবল পাপ করছো। এক ব্যক্তিকে ধরিয়ে নবীর কাছে নেওয়া হয়েছে। নবী মদের আসনে ছিল। নবী বলেন, তুমি কেন ছিলা? আমি মদ পান করি নাই নবীজি, আমি রোজা ছিলাম। নবী বলেন, যারা মদের আসনে ছিল তাদেরকে যত বেদ দিবা, রোজা রাখিয়া সে আসনে গেছে, ডাবল বেদ মারতইব। কি মারতইব? ভাইরা আমার, যারা হোটেল ব্যবসা করো, তোমার হোটেলে খায়া যে দুনা খাবে, তুমি বিক্রি করে ডাবল দুনা খাইবা। কথা বলেন ঠিক কিনা? বাবাজি খেয়াল করেন ভালো করে। আরে আল্লাহ বলবেন, ও নবী আমি আমল নামা দেখবো না, আমার রাগ গুসা উঠে যাবে, আমি আবার জান্নাত দিব না গো, আমার গুসা উঠে যাবে। আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমল নামা না দেখলে তো ভালো মন্দের যাচাই হবে না, একটু আমল নামা দেখেন না। আল্লাহ বলবেন, না না নবী আমি আমল নামা দেখবো না, আপনি যাকে খুশি তারে সুপারিশ করে নিয়ে যান। তখন নবী বলবেন, আমি একটা আমল নামা দিব, আপনি একটু দেখবেন, যদি ভালো লাগে বাকি আমল নামা দেখাবো, নতুবা আর কোনো আমল নামা দেখাবো না। এমনি একটা আমল নামা আল্লাহর কাছে দেওয়া হবে। আল্লাহ দেখিয়ে কব, নবী আমার গোলামের সেজদা এত সুন্দর, আমার গোলামের রোজা এত সুন্দর, আমার গোলামের ইবাদত এত সুন্দর, আমার গোলামের আমার ভালোবাসা এত সুন্দর গো নবী। যারা আমল নামা দেখে বিচার শুরু হবে, যারা আমল নামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবেন, তিনি হলেন আমার নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল দেখে আল্লাহ কব, আমি খুশি হয়ে গেলাম, আমার গোলামের এত সুন্দর আমল। সুবহানাল্লাহ বলি। এরপরে আস্তে আস্তে সব আমল আল্লাহ দেখবে। মারহাবা বলি। ভাইরা আমার খেয়াল করেন, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, কত কাতার মানুষ হবে। মা আয়েশা বললেন, নবীজি গম কত কাতার হবে গম? নবীজি বলেন, আয়েশা রে হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে, সব মিলে 120 কাতার হবে। মা আয়েশা বলে, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আয়েশা রে আমার উম্মত একাই 80 কাতার হবে, সবাই মিলে 40 কাতার, আমার উম্মতে মুহাম্মদী হবে 80 কাতার। মা আয়েশা বললেন, নবীজি ও মায়ের নবী আপনার উম্মতকে কেমনে আপনি চিনবেন তারা আপনার উম্মত? নবী বলেন, আয়েশা আমি 3টা পরিচয় আমার উম্মতকে চিনব। আল্লাহু আকবার বলেন না।
এক নম্বর পরিচয়, আমার উম্মতের আমল নামার ডান হাতে হবে। আমার উম্মত ডানপন্থী হবে, বামপন্থী হবে না। এই দুনিয়া জানি আবার কেউ কয় তার নাকি বামপন্থী রাজনীতি করে, অথচ ইমানদার বামপন্থী বলবে কেন রে? ডান দিকে জান্নাত, ডান দিকে কাজ করবে, তখন আমল নামা ডান হাতে থাকবে। নবী বলেন যাদের আমল নামা ডান হাতে, এটা আমার উম্মতের পরিচয়। কোন নবীর উম্মতের আমল নামা ডান হাতে হবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের আমল নামায় ডান হাতে হবে। 2 নম্বর পরিচয়, নবী বলেন আমার সাহাবীরা, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর, কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কোপাল্লা ঘোড়া, তাকে চিনতে কি তোমাদের সমস্যা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হবে না গো নবীজি। তখন মায়ের নবী বলেন আমার উম্মত হাসরের মাটি চান কপাল্লা হবে, চান কপাল্লা হবে, চান কপাল্লা হবে। আমার উম্মত চান কপাল্লা হবে, যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি উম্মত। 3 নম্বর পরিচয়, নবী বলেন আমার অনেক শিশু উম্মত মারা গেছে নাবালিগ বয়সে, কিয়ামতের দিন তারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে রে। যাদের শিশু সন্তান মারা যায়, যাদের শিশু সন্তান মারা যায়, নবী বলেন বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, ওই বাচ্চার উসিলায় মা বাবার জন্য আল্লাহ জান্নাত রাখছে। ওই কথা শুনিয়া আমাদের আয়েশা চোখের পানি ছাড়িয়া কয় নবী আমার তো একটা সন্তানও হলো না, হয়ে যদি মরে যেত বাচ্চার উসিলা জান্নাত পাইতাম। নবীজি এর উসিলা আমি জান্নাতটা পাইতাম। নবীজি আমি কেমনে জান্নাত পাবো গো? নবী বলেন আয়েশা তোমার তো সন্তান হয় নাই, তারপরে তুমি সবুর করেছো, ওই দরজেই তোমার জান্নাত পর্যন্ত আমি রাসূলের দরবারে পৌঁছায়া দিবি। যারা শিশু বাচ্চা দৌড়াদৌড়ি, মাইক হঠাৎ করে বুট্টু শুইল কেন পয়সা আগের সমস্যা হয়েছে। হাজিরিন, যারা শিশু সন্তান দৌড়াদৌড়ি করবে তারা রাসূলুল্লাহর কি উম্মত। এক দলের হিসাব সহজ হবে, এক দলের কঠিন হবে। সহজ কার বোঝার নেকি বেশি, কঠিন বোঝার গুনাহ বেশি। কথা হয় না? নবী বলেছেন কার কঠিন হবে? যার গুনাহ বেশি। আল্লাহ কেবল কেন পাপ করছ ক, উত্তর দিতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবো। আর যার নেকি বেশি গুনাহ কম, আল্লাহ তার গুনাহটাকে নেকি বানাই দিব। গুনাহটারে কি বানাইবো? কেন বানাইবো? 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ডালা হয়, চাকনি দিয়ে চাকা হইলে 100 গ্রাম আবর্জনা বেরোবো না? বেরোবো কিনা? 100 গ্রাম আবর্জনা কে কিনে নিব? মাগনা দিলে কেউ নিব? কতক্ষণ নিব? মাগনা দিলেও কেউ নিবে না। কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক কেন? ময়লা কম, চিনি বেশি। ঠিক হাসরে যখন নেকি বেশি, গুনাহ কম, আল্লাহ কে তোর গুনাহটা আমি নেকির মূল্যে বিক্রি করব। আরেক দলের নেকি বদি সমান হইব, সমান। কি তৈব? নেকি আর বদি সমান। আল্লাহ তারা জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। আল্লাহ তাতে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড় করে রাখবে। তাদেরকে আরাববাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। এই পাহাড় আরাব পাহাড়, ওখানে এদেরকে দাঁড় করানো হবে, তাদেরকে আরাববাসী বলা হয়। তারা ডান দিকে তাকালে জান্নাত দেখবে, বাম দিকে জাহান্নাম দেখবে। দেখে তারা অন্তরে কষ্ট পেয়ে আল্লাহ মাফ করে জান্নাত দিবে। আসেন সালাম জানাই ইয়া নবী, সালাম